আজকে আমি তোমাদের সাথে সয়াবিনের তরকারি শেয়ার করলাম। যদিও তোমরা সবাই সয়াবিনের তরকারি বানাতে জানো, তবুও আমি আমার সয়াবিনের তরকারিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো সয়াবিন তরকারি করার জন্য প্রথমে আমি সয়াবিনগুলো গরম জলে ফুটিয়ে নিয়েছি। এইদিকে আলু, পেঁয়াজ, আদা সব কিছু আমি কেটে নিচ্ছি। এরপর আমি এইটা মিক্সিতে ঘুরিয়ে নিলাম। আর এইদিকে আমি কড়াইও জেলে দিয়েছি, আর এইদিকে গরম জলে ফুটিয়ে রাখা সয়াবিনগুলো চিপে চিপে তুলে নিচ্ছি যাতে জল না থাকে। তো এবারে কড়াইয়ে আমি তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে সয়াবিনটা একটু ভেজে নেব, কারণ একটু নুন দিলাম, আর একটু হলুদ দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, দিয়ে সয়াবিনটাকে আমি ফ্রাই করে নেবো। তো ফ্রাই করা হয়ে গেছে। এরপরে এটা আমি বাটিতে ঢেলে নিচ্ছি। তারপরে এবার আবার কড়াইটা বসিয়ে দেবো। সেই কড়াইতে আবার তেল দিয়ে নিলাম, দিয়ে কালো জিরে আর গোটা জিরে আর শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা এটা আমি ফোড়ন দিয়ে দিলাম। তারপরে তারপরে আবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো লাল লাল করে একটু ভাজবো, একটু সামান্য নুন আর একটু হলুদ দিয়ে আলুগুলো ফ্রাই করলাম। তো আলুগুলো ফ্রাই হয়ে যাওয়ার পরেই আমি দিয়ে দিলাম টমেটো কুচি, আর তরকারিতে যে সম্পূর্ণ নুনটা আমি এরকম দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে আমি যথারীতি আলুটাকে ভালো করে কষতে শুরু করলাম। আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব একে একে দিয়ে দিলাম। দিয়ে আলুটাকে কষা হয়ে যেতে আমি দিয়ে দিলাম সয়াবিনগুলো। সয়াবিন দিয়ে ভালো করে কষলাম। তো কষার পরে এরপরে আমি এতে জল দিয়ে দিলাম। তো জল দিয়ে হয়ে গেছে। এটা একটু আলুর দমের মশলা আর একটু সামান্য চিনি দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। তো কড়াই ফুটে গেছে, দেখো আমার সয়াবিনের তরকারিটা হয়ে গেছে। তো এরপরে আমি একটু মিট মশলা দিয়ে আর গ্যাসটাকে অফ করে দিলাম। কেমন হয়েছে বলো সকলে আমার সয়াবিনের তরকারি।